বন্ধুরা আপনারা স্ক্রিনে যে গেমিং থাম্বনেলটি দেখতে পাচ্ছেন এরকম গেমিং থাম্বনেল যদি আপনারা তৈরি করতে চান এই ভিডিওটি আপনি একটু কষ্ট করে সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই ধরনের আকর্ষণীয় থাম্বনেল একটি মোবাইল ফোন ব্যবহার করে তৈরি করতে পারেন। আপনার যদি একটি গেমিং চ্যানেল থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য 100% গুরুত্বপূর্ণ। তো গাইস, এই ধরনের থাম্বনেল তৈরি করার জন্য আমি প্রতিবারের মতো ব্যবহার করব পিক্সেল ল্যাব নামক অ্যাপ্লিকেশনটি। আপনারা যদি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চান চলে যান প্লে স্টোরের ভিতর, সেখানে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এছাড়া ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা এখন আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং বিস্তারিত কিভাবে আপনারা এই ধরনের থাম্বনেল তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা এই হচ্ছে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি। আমি এই অ্যাপ্লিকেশনের ভিতরে সরাসরি চলে যাচ্ছি। তারপর আপনারা এখান থেকে নিউ টেক্সট দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা সিম্পলভাবে ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে 4 নম্বর অপশনটি, আপনারা সিম্পলভাবে এই 4 নম্বর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রম গ্যালারি নামক একটা অপশন রয়েছে, সিম্পলভাবে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে গেমের পিকচারটিতে আপনারা থাম্বনেল অ্যাড করতে চাইতেছেন বা থাম্বনেল মেকিং করতে চাইতেছেন সেই পিকচারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি সিম্পলভাবে এখান থেকে সেই পিকচারটা সিলেক্ট করতেছি। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই পিকচারটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনারা এই পিকচারটির সাইজ 1280x720 করে দেবেন। তো এখন মেন বিষয়টি হচ্ছে আপনাদের এখানে কিছু টেক্সট লিখতে হবে। তো টেক্সটগুলো লেখার জন্য আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সিম্পলভাবে এখান থেকে আপনার লেখাগুলো লিখে দেবেন, অর্থাৎ যেটা আপনারা লিখতে চাচ্ছেন। তো আমি এখান থেকে আমার লেখাগুলো লিখে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার দুইটা লেখা কিন্তু আমি এখান থেকে লিখে দিলাম। এখন আপনাদেরকে করতে হবে কি, এখান থেকে আপনাদের একটু স্ট্রোক বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছেন স্ট্রোক, আপনারা সিম্পলভাবে এটার স্ট্রোকটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা 8 করে দেবেন। আবার সিম্পলভাবে এখান থেকে উপরের যে দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট লিখেছি এটাও আপনারা স্ট্রোক 8 করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এটা বাড়িয়ে আপনারা 8-এ রেখে দেবেন। তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখবেন। তারপর এখান থেকে আপনারা একটু শ্যাডো দিয়ে দিতে পারেন। তো আমি দুইটা শ্যাডো দিয়ে দিতেছি দুটোটার ক্ষেত্রেই। তো দুইটা শ্যাডো দেওয়ার পর এখন আপনাদেরকে কি করতে হবে, এই ফ্রন্টগুলো চেঞ্জ করতে হবে। তো দুটোটারই ফ্রন্ট আপনারা চেঞ্জ করে দেবেন। দেখুন এখানে ফ্রন্ট নামক একটা অপশন রয়েছে, ফ্রন্টে ক্লিক করে আপনারা যে কোনো কাস্টম ফন্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি দুটোটার ফ্রন্ট চেঞ্জ করে আসতেছি। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু লেখাটি আরও অনেক আকর্ষণীয় হয়েছে। এখন আপনারা এটাকে রিসাইজ করবেন, অর্থাৎ আপনারা যে কোনো সাইজে তো এটা রাখলে হবে না, আপনাদের মন মতো সাইজ এটা রেখে দেবেন। তো আপনারা বড় করতে চাইলে প্লাস আইকনে ক্লিক করবেন এবং আপনারা এই অপশনে ক্লিক করে আপনারা এটাকে যে কোনো একটা পজিশনে রেখে দেবেন। সেমভাবে দেখুন নিচেরটা আমার মনে হয় আর রাখার কোনো প্রয়োজন নেই। তো এখন আপনাদেরকে একটা পিএনজি ফটো সিলেক্ট করতে হবে। যে পিএনজি ফটোটির লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেন। তো আমি পিএনজিটা এখান থেকে সিলেক্ট করার জন্য মাঝখানের অপশনে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করে আপনারা পিএনজিটি সিলেক্ট করে নেবেন। অলরাইট, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই পিএনজিটা নিয়ে নিলাম। এখন আপনারা পিএনজিটা অনেক বড় করবেন, যেহেতু আমার ফটোর সাথে আমি মিলানোর জন্য আমি এটা বড় করতেছি। তো বড় করে আপনারা এরকম জায়গায় আনবেন। আনার পরে এটা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে টু ব্যাক নামক একটা অপশন রয়েছে, আপনারা টু ব্যাকে ক্লিক করবেন। দেখুন আপনার থাম্বনেলগুলো এবং আপনার লেখাটা কিন্তু একটু আকর্ষণীয় হয়ে গেল। তো এখন আপনারা কি করবেন, এখানে দেখতেই পাচ্ছেন 5 নম্বর অপশনটি, 5 নম্বর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন হিউ নামক একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে আপনারা এর কালারটা যে কোনোভাবে চেঞ্জ করতে পারেন। তো আপনারা যে কোনো কালার দিতে পারেন আপনার ইচ্ছা। তারপর এখানে ব্রাইটনেসটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো ব্রাইটনেসটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা রেখে দেবেন। তারপর এখানে স্যাচুরেশন রয়েছে, স্যাচুরেশনটা ইচ্ছা হলে বাড়িয়ে দিতে পারেন যদি আপনার ফটোতে অর্থাৎ মেন ফটোতে কালার কম থাকে। তো আমি এইভাবে রেখে দিচ্ছি, অর্থাৎ আপনাদেরকে শুধু দেখানোর জন্য। এখন আপনাদেরকে কি করতে হবে, দেখুন এখানে কিন্তু 4টা ম্যান রয়েছে। তো আপনাদেরকে এই 4টা ম্যানের উপর 4টা লোগো অ্যাড করতে হবে। আপনার যে কাস্টম লোগোটা রয়েছে অর্থাৎ যে লোগোটা আপনার নিজের, সেই লোগোটা আপনারা অ্যাড করবেন। তো আমার লোগোটা আমি এখান থেকে অ্যাড করতেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার লোগো। তো আমি এই লোগোটা অ্যাড করার জন্য এটাকে একটু ছোট করবেন। এই ছোট করার পর আপনারা আপনাদের সাইজ অনুযায়ী, অর্থাৎ যে কোনো সাইজে রাখলে তো হবে না, আপনাদের নিজের সাইজ অনুযায়ী এটা রাখতে হবে। তো আপনারা পজিশনে ক্লিক করে এটাকে সুন্দরভাবে সেট করে দেবেন। তো বাকিগুলোতেও আপনারা সুন্দরভাবে এটা অ্যাড করে দেবেন। দেখুন আপনারা সিম্পলভাবে এই কি অপশনে ক্লিক করবেন, কি অপশনে ক্লিক করে আপনার সাইজটা ছোট বড় করবেন এবং আপনারা পজিশনে ঠিক করার জন্য পজিশনে ক্লিক করে ডানে নিতে হলে আপনারা এই অপশনে, বামে নিতে হলে এই অপশনে ক্লিক করে আপনারা সিম্পলভাবে এটাকে পজিশন মতো বসিয়ে দেবেন। তো বাকি 3টারও একইভাবে আপনাদের বসাতে হবে। তো বাকি 3টা আমি অ্যাড করে আবার ফেরত আসতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রায় সবগুলো মেনের উপর আমার লোগোটা সেট করে দিয়েছি।
এখন আপনাদেরকে কি করতে হবে, এই টেক্সটে একটু এডিট করতে হবে। দেখুন আমার এই টেক্সটটি আমি অন্য কালারে রাখতে যাচ্ছি, সেই জন্য আপনারা কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আপনারা দুইটারই কালার চেঞ্জ করে দিতে পারেন এখানে এই কালার অপশনে ক্লিক করে। দেখুন এখানে কিন্তু একটু আকর্ষণীয় হয়ে গেল। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু থাম্বনেলটা তৈরি করতেছি নো ইন্টারনেট প্র্যাঙ্ক, অর্থাৎ এর একটা প্র্যাঙ্ক হতে যাচ্ছে ইন্টারনেটের ব্যাপারে। তো এখানে আমি একটা ওয়াইফাই এর লোগো লাগিয়ে দিতে চাচ্ছি। সেই ফটোটি আমি এখন সিলেক্ট করব এই মাঝখানের অপশনে ক্লিক করে ইম্পোর্টের উপর ক্লিক করার পর। তো আপনারা যদি এটা ডাউনলোড করতে চান অবশ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে চোখ রাখেন। তো আমি সিম্পলভাবে এই ওয়াইফাই অপশনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা সিম্পলি এটাকে ঠিকঠাক সাইজ করে আপনারা সিম্পলভাবে নিচে বসিয়ে দেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার পিএনজিটাও নিয়েছি কালো এবং এই ওয়াইফাই লোগোটাও কালো, তাই এটা মূলত দেখা যাবে না। তাই আপনারা সিম্পলভাবে এদিকে চলে আসবেন, স্টকে ক্লিক করবেন এবং এটাকে এনাবল করে দেবেন। দেখুন এখন কিন্তু এটা ভালোই বোঝা যাচ্ছে। এখন আপনাদেরকে কি করতে হবে, এখন আপনাদেরকে যেহেতু ওয়াইফাই থাকবে না বা নেট থাকবে না, সেজন্য এখান থেকে আপনারা একটা ব্যান বা নটের একটা পিকচার লাগিয়ে দিতে হবে। যেহেতু আমি এখানে ক্রস চিহ্নটা লাগিয়ে দিলাম, তো ক্রস চিহ্নটা এখান থেকে আপনারা লাগিয়ে দেওয়ার পর আপনারা এখানে পজিশনে ক্লিক করে এটাকে এদিকে নিয়ে আসবেন, অর্থাৎ এই ওয়াইফাইয়ের অপশনে বসিয়ে দেবেন। তো আমি দেখুন আমি বসিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে বসিয়ে দিলাম। অলরাইট, বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াইফাই এর লেখাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তাই আপনারা কি করবেন, এখান থেকে এর অপাসিটিটা কমিয়ে দেবেন, অর্থাৎ এই ক্রস চিহ্নটার। সেজন্য আপনারা অপাসিটিতে ক্লিক করবেন এবং এটার অপাসিটিটা একটু কমিয়ে দেবেন। তো যাই হোক এখন দেখতেই পাচ্ছেন এখানে থাম্বনেলটা কিন্তু প্রায় রেডি। তো এখান থেকে আপনারা যদি +999 একটা লোগো লাগিয়ে দিতে চান তাহলে আপনারা সিম্পলভাবে এখান থেকে +999 লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করবেন এবং আগের মতো আপনারা এখান থেকে ফ্রন্টটা সিলেক্ট করে দেবেন। তো ফ্রন্টটা আমি সিলেক্ট করে দিচ্ছি। ফ্রন্টটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে স্ট্রোকটা লাগিয়ে দেবেন। স্ট্রোকটা লাগিয়ে দেওয়ার পর আবার আপনারা এখান থেকে কি করবেন, শ্যাডোতে ক্লিক করে শ্যাডোটাও লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর এটাকে আপনারা লাল কালারে করে দেবেন, যেহেতু ওয়ার্নিং সেহেতু আপনারা লাল কালার করে দেবেন। করে দেওয়ার পর সাইজটাকে আপনারা অনেক ছোট করে দেবেন, যেহেতু এটা কর্নারে থাকবে। তো আমি এই বরাবর রাখতেছি। রাখার পর আপনারা এখান থেকে পজিশনে ক্লিক করে যেইখানে এটা রাখতে যাচ্ছেন সেই পজিশন মতো এটা আপনারা করে দিতে পারেন। তো এই ছিল পজিশন। দেখুন আমার থাম্বনেলটা কিন্তু প্রায় রেডি, অর্থাৎ আমি যেই থাম্বনেলটা আপনাদেরকে দেখিয়েছি এরকম সেম টু সেম থাম্বনেল কিন্তু আমি প্রায় তৈরি করে ফেলেছি। এখন আপনারা যদি কালারটা চেঞ্জ করতে চান তাহলে হিউয়েতে ক্লিক করে আপনারা যে কোনো কালার এটা দিতে পারেন। দেখুন আমি এই কালারে রাখলাম। তো দেখুন থাম্বনেলটা কিন্তু অনেক 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 একটা জোস থাম্বনেল হয়েছে। আপনারা কিন্তু এরকমভাবে একটা থাম্বনেল তৈরি করতে পারেন। তো এখন কথা হচ্ছে আপনারা এটা কীভাবে সেভ করবেন। সেভ করার জন্য উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর সেভ ইমেজে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদেরকে একটু সেটিং করতে হবে। দেখুন এখানে ডিফল্ট রয়েছে 2 নম্বর অপশনটি, অর্থাৎ কোয়ালিটিটা আপনারা এখান থেকে সিম্পলভাবে আলট্রাতে করে দেবেন। আলট্রাতে করে দিলে আপনার ফটোটা আরেকটু এইচডি হবে বা আরেকটু সুন্দর হবে। তো তারপর আপনারা সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করে দেওয়ার পর রেন্ডারিং ইমেজ হওয়ার পর সেভিং ইমেজ হয়ে আপনার ফটোটি সিম্পলভাবে সেভ হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনারা থাম্বনেলটি নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিও থেকে যদি আপনারা একটু পরিমাণেও কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন। এছাড়া কিন্তু আমি আপনাদেরকে কখনোই জোর করি না যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি আপনি ইচ্ছা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো বন্ধুরা আজকে আর কোনো কথা না বাড়াই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।